তো হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:22 আর পুজো শেষ। আমি দেখাবো কি তোমাদেরকে সেটাই এখন আমি ভাবছি। ঠিক আছে, রোজ দিন কালকেরও ভেবেছি, আজকেরও ভাবছি তোমাদেরকে ঠিক দেখাবোটা কি। ঠিক আছে, তো আমার কালকের হঠাৎ করে একবার মাথায় আসলো স্টোরি শোনাই। ঠিক আছে, মানে আমি কয়েকটা গল্প বলার আছে তোমাদেরকে, সেইগুলো বলি, বাট মনে হলো না ওটা হবে না আমার দ্বারা। তারপরে মনে হলো আজকে সকালবেলাও মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে যে অনেকদিন ধরেই মনে হচ্ছে যে কিছু একটা ড্রয়িং করি, তোমাদেরকে ড্রয়িং করে দেখাই কিছু একটা। তো এখন আমি ওটাই ভাবছিলাম। ঠিক আছে, 8:22 হয়ে গেছে, সকালবেলা উঠে দাঁত মেজে চা খেয়ে এটাই ভাবছিলাম যে কি দেখানো যায়। আর বাইরে হেভি একটা রোদ্দুর উঠেছে, তোমাদেরকে দেখাই আগে সেটা। কাশফুলগুলো এখনো রয়েছে সেম ভাবে, আমার তো এগুলো দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর দূর থেকে যখন আরো রাস্তার থেকে দেখা যায় তখন তো আরো ভালো লাগে। আর আকাশের পরিস্থিতি এরকম অনেকটা। তো বাইরে হেভি একটা রোদ্দুর, ছাদে এসে তোমাদেরকে দেখালাম। আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে আমি কিছু করার পারছি না বলে তোমাদেরকে কি দেখাবো সেটা বুঝতে পারছি না বলে আমি যাতা দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমার মাথায় ক্লিক করছে না কি করব। ঠিক, আর আমি যে এখন কিছু একটা ড্রয়িং নিয়ে বসবো, আমার কাছে সামথিং কোনো মানে হচ্ছে কি কোনো পেপারও নেই ড্রয়িংয়ের। ঠিক আছে, ড্রয়িংয়ের যে আর্ট পেপার বা কিছু একটা সেটাও শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো সেটাই আমি ভাবছি তোমাদেরকে ঠিক দেখাবোটা কি। আমার এমনিতেও আমার আজকের ওই ভাগ্নের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, তা ও যেহেতু এখানে ঘুরতে এসছে আর পুজোর পরে পরেই যেহেতু স্কুলটা খুলে যাবে, সেই জন্য ওদের প্রজেক্টটাও কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো শুধু ঘুরলে হবে না, তো প্রজেক্টের জন্য গ্রিন কালারের আর্ট পেপার খুঁজতে হবে। তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। ঠিক আছে, সেটা ও আর আমি মিলে একসাথে পূরণ করব। ওই করবে, ঠিক আছে, আমি জাস্ট হেল্প করবো কিছুটা, আর কিছু না, ওর কাজ ওই করবে। তোমরা বলো না যে আমি ওকে সেই কাজ সব এগিয়ে দিচ্ছি, কিন্তু ওই করবে কাজ। ঠিক আছে, আমি জাস্ট সাহায্য করবো কয়েকটা জায়গায়। ঠিক আছে, হেল্প করবো, আর কিছুই না। ও বলছিল যে তোমার সাথে করবো, সেই জন্য ফিলহাল চলো দেখি কি দেখানো যায়, চলো দেখি। তো ছাদ থেকে নেমে আসার পরে আমার মনে হলো আগে ডোডোর আর্ট পেপারটা এনে রাখাটা দরকার, কারণ ও অনেকদিন ধরে বলছে ওর স্কুলের কাজটাও কমপ্লিট করতে হবে। সো আগে ডোডোর আর্ট পেপারটা কিনে আনা দরকার। তো চলো আর্ট পেপারটা নিয়ে আসি, চলো। সামনেই দোকান রয়েছে, বুক স্টল রয়েছে, বুক স্টলটার থেকে কিনবো, তার আগে রোড পার হতে হবে, চলো। আগের দোকানটার থেকে পেলাম না, দেখি এই দোকানটা থেকে পাই। তো গ্রিন কালারের আর্ট পেপার পেয়ে গেছি, 3টে নিলাম, দেখা যাক 3টেতে হয়ে যাবে, চলো। তো এখন আমি বাড়িতে আসলাম আর্ট পেপারটা নিয়ে। তো এখন দেখতে হবে আর্ট পেপারটা। আমার একটা জিনিস ডাউট হচ্ছে যে এই আর্ট পেপারেই হবে তো। আমার এখন কেন না মনে হচ্ছে ওর ওই গ্রিন কালারের চকচক করা ওই সামথিং ওই পেপারগুলো হয় না, যেগুলো কিনা ঠাকুরের তলায় ওই পাতে অনেকে, সে কি পেপার যেন বেশ বলে, যাই হোক ওই পেপারগুলো আই থিঙ্ক লাগবে বলবে হয়তো, আমার কেন না মনে হচ্ছে। যাই হোক, এটাকে নিয়ে যাই, দেখি কি বলে, এটাই হয় নাকি, তারপরে দেখি কি হয়। আপাতত আমি স্নান করে আসি, তারপরে ওই পেপারটা নিয়ে যাই, আর যদি হয়ে যায় তাহলে তো বানাবো, আর বানানোর ভিডিওটা তোমাদের দেখাবো। কানে চলো, বাই। তো আমার স্নান করে আসা হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি দিদি বাড়ি ওই আর্ট পেপারটা নিয়ে, দেখা যাক এটা হয় নাকি। তো
তো হলে পরে তোমাদের তো দেখাবো যে কি বানাচ্ছি, সেটা দেখাবো। তো চলো দেখা যাক কি হয়। তো ওই যে আর্ট পেপারটা নিয়ে গেছিলাম, ওটা যেরকম বললাম ওরা আমার নামটা মনে পড়লো, ওটাকে সিট পেপার বলে। আমরা তো সিট পেপারই বলি। যাই হোক, ওই সবুজ কালারের ওই পেপারগুলো নিয়ে আসতে বললো আর্ট পেপারটা হতো, বাট অতটা গ্রিন না, যেহেতু পুরোপুরি গ্রিন না যেহেতু, সেই জন্য হবে না। তো সিট পেপার নিয়ে আসতে হবে। তো আপাতত আমি বাড়ি এসেছি, খাবো দাবো, তারপরে বিকালবেলা বেরোবো। আর আসার সময় দেখি সিট পেপারটা নিয়ে আসবো ওখানে সাথে করে। তো আপাতত খেয়ে নিই, চলো। তো বাড়িতে খেয়ে দিয়ে একটুখানি বাইরে বেরোলাম, যেরকম বেরোই প্রত্যেক বিকালবেলা। তো বাড়িতে ফিরে তোমাদের সঙ্গে আবার করে দেখা করব, ওকে। ও হ্যাঁ, বাড়ি ফেরার সময় আর্ট পেপার কিনতে হবে, মনে রাখতে হবে আমাকে। চলো, আপাততের জন্য বাই। তো সামনে 3টে কুকুর ঝগড়া করছে। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 11:15, ঠিক আছে। আর আমি যেরকম দেখলাম যে দুপুরবেলা আর্ট পেপার আনলাম, তো ওটা হলো না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে বিকালবেলায় বেরিয়েছিলাম, সেটাও দেখালাম। আর মাঝখানে একটা জায়গায় কুকুর ঝগড়া করছিল, সেটাও দেখালাম। কিন্তু একটা কুকুর আমার দিকে কেমন করে তাকিয়েছিল। যাই হোক, ওদের ঝগড়ার মধ্যে ঢুকছিলাম বলা হয়। যাই হোক, তো তারপরে রাত্রিবেলায় হচ্ছে কি যখন ফিরছিলাম, ঠিক আছে। তো এখন তো যেহেতু পড়ানো চালু করে দিয়েছি আবার পুজোর মাঝখানে, কারণ আবার কালী পুজোর সময় ছুটি নিতে হবে, তো পড়ানো চালু করে দিয়েছি। তো পড়িয়ে যখন ফিরছিলাম তখন দিদিরা আমার মেসেজ করে জানালো যে গ্রিন কালারের কাগজ কিনতে হবে না, আমি কিনে নিয়েছি। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো করেছিস, কারণ আমি তখন বুক স্টলেই ছিলাম, বুক স্টলে যাচ্ছিলাম কেনার জন্য। তো ভালো হয়েছে, কিনে নিয়েছি। কালকে যখন ওর এই প্রজেক্টটা করবে তখন তোমাদেরকে দেখাবো ওখানে, ঠিক আছে। বা কমপ্লিট যদি আমার যাওয়ার আগে কমপ্লিট হয়ে যায়, তাহলে সেই কমপ্লিটটাই তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সেরকম একটা কিছু হয়নি খাস, তবে যা হয়েছে তাই দেখিয়েছি। আর আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে। তো বাই বাই।